তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রামটা দেখাবো। তো 8086 মাইক্রোপ্রসেসর পিন ডায়াগ্রাম, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমরা প্রথমে যে ব্লকটা সেটা অ্যাড করে নিই একটু। তো আমরা যে এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটার মেইন আসলে স্ট্রাকচার অ্যাড করলাম। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে গল্প শুনি। আসলে এই পিনগুলো মনে রাখার জন্য সর্বোচ্চ যেটা ভালো হয়, এগুলো হচ্ছে ঘটনার মাধ্যমে মনে রাখতে হবে। তো এটা যে সিক্রেট আসলে যেই টেকনিকটা সেটা আমি আজকে আপনাদেরকে বলবো। তো কেমন আসলে এগুলো মনে রাখা যায়। তো এটার জন্য আমাদের ঘটনা আসা যাক। তো আমরা ঘটনাটা আসলে নিজে সাজিয়েছি। তো এটাকে আমরা আসলে ইন্টারেস্টিং করবো আস্তে আস্তে। তো ঘটনাটা মূলত হচ্ছে গুন্ডাদের নিয়ে। তো এখানে আমাদের একটা গুন্ডা আছে, জাস্ট একটা গুন্ডা। আমাদের হচ্ছে ঘটনাটার মেইন টপিক হচ্ছে গুন্ডা, ঠিক আছে। গুন্ডা দিছি। তো গুন্ডাদের হচ্ছে আড্ডাখানা আছে, মানে ওদের আড্ডাখানা। সারাদিনে ওরা এটা করে সেটা করে দিয়ে সে তো আড্ডাখানাতে যায়। তো ওদের আড্ডাখানা হচ্ছে 16টা। তা 16টা আড্ডাখানা হচ্ছে তোমার এডি 14, এডি 13, এডি 12। তো তাদের হচ্ছে মূলত 16টা আড্ডাখানা। তার মধ্যে এদিকে হচ্ছে 14টা, আরেকটা হচ্ছে হেডকোয়ার্টার। মানে তাদেরকে হেডকোয়ার্টার মানে ওটা হচ্ছে আপনার এই যে 39 নম্বরে, সেটা হচ্ছে এডি আপনার 15। তো এটা হচ্ছে হেডকোয়ার্টার, ঠিক আছে। তো তারপর হচ্ছে এই গুন্ডাদের একটা কমন ডায়লগ ছিল। তারা আসলে বলতো যে আমি ইন্টার চালাক গুন্ডা। সব গুন্ডাগুলো বলতো যে আমি ইন্টার চালাক গুন্ডা। তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে NMI, আমি, INTR, আর হচ্ছে একটা হচ্ছে চালাক, CLK, আর একটা হচ্ছে গুন্ডা, ঠিক আছে। তো তারা হচ্ছে এরকম বলতো যে আমি ইন্টার চালাক গুন্ডা। তো এটা হচ্ছে তাদের পরিচয়টা গেল। এখন তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ দিত, গুন্ডাদের জন্য গুন্ডাদের নিয়োগ দিত। তো এখন সাধারণ 3 জন মানুষ তারা গুন্ডা হবে। গুন্ডা হওয়ার জন্য তারা হেডকোয়ার্টারে বলছে। এখানে এডি 15কে বলছে যে আমরা গুন্ডা হব। তো পরে হেডকোয়ার্টার বলছে ঠিক আছে, তোমরা যদি গুন্ডা হইতে চাও তাহলে তোমাদেরকে আগে যা কিছু করছো সব কিছু ভুলে যাও, মানে একবারে রিসেট হয়ে যাও। তো তারা তাদের কাছে রিসেট হইতে বলছে। তো দেন তাদেরকে রেডি হইতে বলছে। রেডি হতে বলছে টেস্টের জন্য তাদেরকে রেডি হইতে বলছে, ঠিক আছে। তারপর তারা রেডি হয়েছে। তো এর মধ্যেই এই হেডকোয়ার্টারে জানতে পারছে যে এখানে যে 3 জন ব্যক্তি আসলে মানে দিবে, টেস্ট দিবে, তাদের মধ্যে একটা ব্যক্তি হচ্ছে পুলিশের এজেন্ট। তো তারা ভাবছে যে ঠিক আছে, পুলিশ এজেন্টটা তাহলে আমরা টেস্টে বসতে দিব না, আমরা শুধু যেই সাধারণ মানুষদের আসছে আমরা শুধু তাদেরকে টেস্টে বসতে দেবো। তো তাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে আপনার হচ্ছে S1 নামের একটা মানুষকে, আর হচ্ছে S0 নামের একটা মানুষকে, এখানে S0 নামের একটা মানুষকে। আর যে 3 জন মানুষ ছিল তারা হচ্ছে S0, S1 আর S2, ঠিক আছে। এই 3জনকার ভিতরে এই S2 আছে। এই S2 হচ্ছে আসলে পুলিশের এজেন্ট। তো এদের যখন হচ্ছে এই S1 আর S0 এদের যখন হচ্ছে টেস্ট নেওয়া হচ্ছে, তো তখন হচ্ছে হেডকোয়ার্টার থেকে তাদেরকে বলছে যে ঠিক আছে, তোমাদেরকে হচ্ছে একটা টাস্ক দিতেছি আমরা, এই টাস্কটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদেরকে আমরা আমাদের দলে রাখিয়ে দিব। তো পরে হচ্ছে তারা কী করছে, এখানে তাদেরকে বলা হয়েছে যে তোমরা হচ্ছে S2কে হচ্ছে লক করো, মানে একে হচ্ছে একটা রুমে বন্দি করে হচ্ছে লক করে রাখো। তো তারা হচ্ছে S2কে হচ্ছে লক করছে। S2কে হচ্ছে একটা রুমের মধ্যে ঢুকায় লক করছে তাকে। লক করার পর হয়েছেটা কি, যে এই S2 উপর যখন নির্যাতন করা হচ্ছে, এটা অত্যাচার করা হচ্ছে, সেটা করা হচ্ছে। তো তখন সে কী করছে, তাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করছে দুইটা, যেহেতু দুইটা ইমিডিয়েট আর কি গুন্ডা, তো তাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করছে ওরা। তো এখানে রিকোয়েস্ট করছে। দেন যখন রিকোয়েস্টটা করছিল তখন হচ্ছে ওই যে পুলিশের এজেন্টটা আছে তাদেরকে হচ্ছে চিঠির মাধ্যমে রিকোয়েস্ট করছে। তার চিঠিটা যখন এই দুইটা মানে ইমিডিয়েট গুন্ডা হচ্ছে পড়ছে, মানে হচ্ছে রিড করছে, এখানে রিড করছে, এটা যখন হচ্ছে রিড করছে
তো পরে তারা জানতে পারছে যে এই পুলিশের এজেন্টটাকে আসলে পাঠাইছে কে, যে মিনিস্টার আর হচ্ছে মিনিস্টারের এক্স, এই দুজন মিলে এই কাজটা করে এদেরকে পাঠাইছে এখানে। তো একটা হচ্ছে মিনিস্টার, এই যে এম এন মিনিস্টার, আর একটা হচ্ছে মিনিস্টারের এক্স, এম এক্স, ঠিক আছে। মিনিস্টারের এক্স আসলে তাদেরকে পাঠাইছে। তো ঘটনা পরবর্তীতে কী হয়েছে, যে যখন হচ্ছে হেডকোয়ার্টার জানতে পারছে যে হচ্ছে এই কাজটা হচ্ছে মিনিস্টার এক্স করছে, এজেন্টের দ্বারা করাচ্ছে, তো তখন তারা কী করছে, তাদের যে হেডকোয়ার্টার তারা আরেকটা নতুন হেডকোয়ার্টার তৈরি করছে, যেটার নাম হচ্ছে BHE। এই হেডকোয়ার্টারটা তৈরি করছে তারা। তো হেডকোয়ার্টার তৈরি করার পর কী করছে, তারা ভাবছে যে যেহেতু আমাদের পুলিশ আমাদের এগুলো সম্পর্কে জানে গেছে, তো আমরা হচ্ছে এখন থেকে যেগুলো আড্ডাখানা বানাবো সেগুলো হচ্ছে নতুন নামে বানাবো। তো তারা নতুন আড্ডাখানা বানাইছে, A16, A17, A18 আর হচ্ছে A19, ঠিক আছে। এগুলো আড্ডাখানা বানাইছে 4টা ওরা। তো পরবর্তীতে এগুলাতে হচ্ছে তারা নিয়োগ দিছে আবার, যে S3কে নিয়োগ দিছে, S4কে নিয়োগ দিছে, S5কে নিয়োগ দিছে, S6কে নিয়োগ দিছে, অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে এই যে এখানে আরেকটা নিয়োগ দিছে এখানে এটা। আর হচ্ছে সর্বশেষে এখানে একটা তাদেরকে যে সাপোর্ট করে বা পাওয়ার সাপ্লাই করে তাদের, সেটা হচ্ছে VCC। এই হচ্ছে কথা। আর এখানে যে রিকোয়েস্টের দুটাই আছে, এখানে রিকোয়েস্টের সাথে হচ্ছে আপনার কি বলে এটা, একটা হচ্ছে এই যে গুন্ডা ট্রেনিংয়ের 1 নাম্বার ব্যক্তিটা, আর এখানে হচ্ছে গুন্ডা ট্রেনিংয়ের 0 নাম্বার মানুষটা আর কি, এই যে এখানকার দুটো মানুষ। তো আমি আপনাদেরকে ঘটনাটা পুরো ওভারঅল একবার বলে দিচ্ছি। তো আমাদের ঘটনাটা মূলত হচ্ছে গুন্ডাদের নিয়ে, ঠিক আছে। গুন্ডা, এই যে আমাদের ঘটনার মতো গুন্ডাদের নিয়ে। তো তারপর কী হয়েছে, তো যেহেতু তার গুন্ডা, তাদের দিন শেষে কোথাও একটা যাওয়া লাগবে, তো আড্ডা দেওয়ার মানে আড্ডাখানা আর কি। তো তাদের হচ্ছে আড্ডাখানা রয়েছে 16টা আড্ডাখানা রয়েছে। 16টার মধ্যে এখানে হচ্ছে 15টা আড্ডাখানা দেওয়া আছে এখান পর্যন্ত তাদের 15টা আড্ডাখানা। আর একটা হচ্ছে হেডকোয়ার্টার, এটা হচ্ছে এই যে AD15, এটা হচ্ছে তাদের হেডকোয়ার্টার। দেন এখানে হচ্ছে তাদের একটা কমন ডায়লগ ছিল কি, যে আমি বা আমরা ইন্টার চালাক গুন্ডা, এই যে আমি বা আমরা ইন্টার চালাক গুন্ডা, ঠিক আছে। তো এই যে আমি, এটাকে ধরে নিতে হবে আর কি, আমি ইন্টার চালাক গুন্ডা। তো দেন এখানে আসতেছে আমাদের, তো তারা এখন হচ্ছে তিনজন ব্যক্তি হচ্ছে গুন্ডা হওয়ার জন্য আসছে, ঠিক আছে। তো তারা হেডকোয়ার্টারে জানাইছে তারা হেডকোয়ার্টার থেকে বলছে যে হচ্ছে ঠিক আছে, তোমরা যদি গুন্ডা হতে চাও তাহলে তোমরা আগে কী করছো না করছো সব কিছু ভুলে যাও, মানে রিসেট করে যাও, দেন তোমরা হচ্ছে রেডি হও টেস্টের জন্য। তো এর মধ্যেই হেডকোয়ার্টারে জানতে পারছে কি, যে এই 3জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছে পুলিশের এজেন্ট, ঠিক আছে। তো তারা পরে সিদ্ধান্ত নিচ্ছে যে হচ্ছে আমরা পুলিশের এজেন্ট বাদে যে 2জন ব্যক্তি এসে তাদেরকে আমরা কোশ্চেন করবো। তো এখানে তারা হচ্ছে 2জনকে কোশ্চেন করছে, এই যে QS1 আর QS0, মানে এই 2 ব্যক্তিকে হচ্ছে তার কোশ্চেন করছে। দেন ওই 3জন ব্যক্তির নাম ছিল হচ্ছে S0, S1 আর S2। এই যে S2 হচ্ছে আপনার হচ্ছে এজেন্ট, এটা হচ্ছে এজেন্ট, পুলিশের এজেন্ট। তো হেডকোয়ার্টার পরে এদেরকে বলছে, S0 আর S1কে বলছে যে ঠিক আছে, তোমরা কোশ্চেনে পাস করছো, এখন হচ্ছে তোমরা একটা টাস্ক কমপ্লিট করো, তাহলে তোমাদেরকে আমরা গুন্ডা দলে নিব। তো পরে তারা কী করছে, বলছে এদেরকে যে তোমরা S2কে হচ্ছে লক করো, একটা রুমের মধ্যে লক করো। তো তারা হচ্ছে লক করছে এখানে লক করছে। দেন হচ্ছে লক করার পর ওই লোক, মানে ওই এজেন্টের উপর যখন অত্যাচার করা হয়েছে, তখন হচ্ছে ওই এজেন্টটা এই 2টা গুন্ডা ট্রেনিংয়ের 0 নাম্বার ব্যক্তিটাকে আর গুন্ডা ট্রেনিং 1 নাম্বার ব্যক্তিটাকে হচ্ছে রিকোয়েস্ট করছে, ঠিক আছে। 2জনকে 2বার রিকোয়েস্ট করছে। আর রিকোয়েস্টটা করছে কিসের মাধ্যমে, চিঠির মাধ্যমে। তার চিঠির মাধ্যমে যখন রিকোয়েস্ট করছে, তখন গুন্ডা 2টা হচ্ছে এই দুটো হচ্ছে চিঠিটা হচ্ছে রিড করছে। তো তারা রিড করে জানতে পারছে যে এই কাজটা করছে হচ্ছে মিনিস্টার আর হচ্ছে মিনিস্টারের এক্স, এরা হচ্ছে এই কাজটা করছে। দেন যখন হচ্ছে হেডকোয়ার্টার এই বিষয়টা জানতে পারে, তখন হেডকোয়ার্টার কী করছে, যে ঠিক আছে, যেহেতু পুলিশের এজেন্ট আমাদের এগুলো বিষয় সম্পর্কে জানা যাচ্ছে, তো আমরা নতুন একটা হেডকোয়ার্টার দিব। তো তারা একটা নতুন হেডকোয়ার্টার দেয়, এটা হচ্ছে বি নামে একটা হেডকোয়ার্টার দেয়। দেন তারা ভাবে যে হচ্ছে যেহেতু জানা যাচ্ছে আমাদের বিষয়গুলো, তো আমরা এখন থেকে যেগুলো আড্ডাখানা বানাবো সেগুলো হচ্ছে আলাদা নামে বানাবো। তো তারা হচ্ছে এই যে এখানে হচ্ছে A16 নামে একটা আড্ডাখানা বানাইছে, A17 আড্ডাখানা বানাইছে, A18 আড্ডাখানা বানাইছে, A19 আড্ডাখানা বানাইছে। আড্ডাখানা বানানোর পর তারা কী করছে, এখানে হচ্ছে তারা আবার নিয়োগ দিছে, এই যে S3, S4, S5, S6, S7কে নিয়োগ দিছে তারা আবার। আর এদেরকে যে হচ্ছে পাওয়ার সাপ্লাই করে, মানে তারা যে একটা সাহস পায়, এই সাহসটা বা মানে বিভিন্ন বিষয় নিয়ে হ্যান্ডেল করার মতো একটা মানে মেইন যে থাকে, সেটা হচ্ছে VCC। তো এটা হচ্ছে 80-86 মাইক্রোপ্রসেসর পিন ডায়াগ্রাম। এটা আমি জাস্ট মানে মনে রাখার জন্য এভাবে করে
ঘটনাটা সাজানোর চেষ্টা করেছি। আশা করি সবার মনে থাকবে এই ঘটনাটা। একবার দুইবার মনে করলে বা একবার দুইবার প্র্যাকটিস করলে মনে থাকবে। তো পুরো বিষয়টাকে হচ্ছে আমি এখানে লিখে দিছি। তো আপনারা এটা যদি একবার পড়েন তাহলে সব কিছু বুঝতে পারবেন।